গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি পনির টিক্কা। নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে রঙিন ক্যাপসিকাম, সোনালী পনির আর ধোঁয়া ওঠা এক প্লেট মশলাদার মজা। ভাবছেন এটা বুঝি রেস্টুরেন্টেই পাওয়া যায়? মোটেই না। এই রেসিপিতে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে সহজে খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি পনির টিক্কা আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন, তাও কোনো রকম ওভেন বা গ্রিল ছাড়া, শুধুমাত্র ফ্রাইং প্যানে। চা হোক অথবা সন্ধ্যায় হালকা টিফিন, অথবা বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, তাহলে এই পনির টিক্কা হতে পারে আপনার সেরা সঙ্গী। তাই আর দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক যতটা সহজ ততটা মজাদার পনির টিক্কা। তো পনির টিক্কা বানানোর জন্য প্রথমেই আমি দইটা ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তাই একটা বড় ছাঁকনির মধ্যে কাপড়ের টুকরো দিয়ে তার মধ্যে দইটা দিয়ে ভালোভাবে জলটা বার করে নেব। এবার একটা ভারী জিনিস দিয়ে আধ ঘন্টা রেখে দেব। অন্যদিকে একটা মশলা বানাবো, ভীষণই সিম্পল। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ মৌরি, তার সাথে দেব 1 চা চামচ জোয়ান আর 2 চা চামচ মেথি। 10 থেকে 30 সেকেন্ড সামান্য একটু নেড়ে নেব। 10 থেকে 30 সেকেন্ড ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পর গ্যাসের ওভেনটা অফ করে একটু ঠান্ডা করে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। অন্যদিকে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য দেব 10-12 কোয়া রসুন। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করব না, পেস্টটা বানানোর পর টেক্সচারটা হবে এই রকম। তো পেস্টও আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে 200 গ্রাম প্যাকেট পনির নিয়েছি। এই রেসিপির জন্য প্যাকেট পনিরই লাগবে, বাড়িতে তৈরি বা দোকানের তৈরি নয়। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। পনির কাটা হয়ে গেলে কিছু সবজি নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ক্যাপসিকামটাকে ধুয়ে একে একে সেটাকেও চৌকো করে কেটে নেব। তো ক্যাপসিকাম কাটা হয়ে যাওয়ার পর একইভাবে আমি পেঁয়াজও কেটে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে প্রথমে 4 পিস করে নেব। তারপর ওপরে মুখের অংশটা একটুখানি বাদ দিয়ে একে একে পেঁয়াজের খোসাগুলো খুলে নেব। তারপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার সেটারও বিচের অংশটা এইভাবে কেটে প্রথমে বাদ দিয়ে সাইডে রেখে দেব। এরপর এটাকে 1/2 করে নেব। টমেটোটা যাতে খুব বেশি নরম না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে, নরম হলে কিন্তু গলে যেতে পারে। সব সবজি কাটা হয়ে গেছে। অন্যদিকে প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, না হলে ফ্লেভারটা কিন্তু অতটা ভালো আসবে না। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 4 চা চামচ বেসন। এবার খুব ভালো করে তেলের সাথে বেসনটাকে একটু এইভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না ফেনাটা সম্পূর্ণভাবে কমে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে। তারপর গ্যাসের ওভেনটা অফ করে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে বাটির মধ্যে নিয়ে নেব সম্পূর্ণ জল ঝরানো টক দই। জলটা যেন সম্পূর্ণ ঝরে যায় সেটা খেয়াল রাখতে হবে। তার সাথে অ্যাড করব বেসিক কমন কিছু মশলা। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা। তার সাথে দেব ভাজা যে মশলা মানে মৌরি, জোয়ান আর মেথি, যেটা আমি হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা। এর সাথেই অ্যাড করব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার সাথে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। এবার কালারফুল করার জন্য 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কালো নুন। কালো নুনটা কিন্তু এই রেসিপিটাকে অনেকটাই টেস্টি করে তোলে। এরপর বেসন, যেটা আমি তেলের সাথে আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে সবকিছুকে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটাই রান্নার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে, এতটাই বাড়িয়ে তুলবে যে খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না এটা রেস্টুরেন্টে বানানো না বাড়িতে বানানো। তবে মশলাটার টেক্সচারটা হবে কিন্তু এইরকম, খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু পনির বা সবজির গায়ে লাগবে না। তো মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর একে একে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে সবজিগুলোর গায়ে মশলাটা মাখিয়ে নেব। ভালোভাবে সবজির গায়ে মশলাটা মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 200 গ্রাম পনির। পনিরটা শেষে দিতে হবে, না হলে নরম পনিরটা ভেঙে যেতে পারে। এবার হাতের সাহায্যে আলতো হাতে পনিরগুলোকেও কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। অন্যদিকে অল্প একটু চারকোলকে ভালোভাবে পুড়িয়ে নেব। এটা যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। বাটির মধ্যে বসিয়ে অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। এইভাবে রাখলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ঢুকে যাবে।
অন্যদিকে একটা ধনেপাতার চাটনি বানাবো, তাই ক্যাপসিকাম যেটুকু বাকি ছিল সেটাকে রাফলি কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আর যেহেতু ধনেপাতার চাটনি বানাচ্ছি তাই বেশ অনেকটা পরিমাণ ধনেপাতাকে রাফলি কেটে নিয়ে সবকিছুকে মিক্সিং জারের মধ্যে দিয়ে তার সাথে আদা, রসুন আর টমেটো দেব। এরপর অ্যাড করব বেশি কমন কিছু মশলা। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ কালো নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। খুব বেশি একটু চটপাটা বানানোর জন্য দিয়ে দেব 2 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ গোটা জিরে। ঢাকা দিয়ে কোনো রকম জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন ধনেপাতার চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। অন্যদিকে স্টিকগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে 4 চা চামচ টক দই নিয়ে দইটাকে একটু ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। ভালোভাবে দইটা ফেটিয়ে নেওয়ার পর বানিয়ে রাখা চাটনিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর শেষকালে পাতিলেবুর রস দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ধনেপাতার চাটনি। এটা কিন্তু অনেকদিন স্টোর করেও রাখা যায়, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অন্যদিকে ঢাকা খুলে বাটি সহ চারকোলটা বার করে নেব। সবজি আর পনিরের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ঢুকে গেছে। এবার এগুলোকে স্টিকের মধ্যে একে একে গেঁথে নেব। প্রথমে একটা পেঁয়াজ, তারপর একটা ক্যাপসিকাম, টমেটো, পনির, তারপর আবারও একটা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আবার একটা পনির, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। এইভাবে আমি খুব সুন্দরভাবে ইজিলি এগুলোকে গেঁথে নিয়েছি। আপনারাও পারবেন, ভীষণই ইজি। তবে স্টিকটা কিন্তু অবশ্যই আগে জলে একটু ডুবিয়ে রাখবেন। দেখুন ভীষণ সহজ। আমি একইভাবে কিন্তু সবকটাকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফাইনাল টাচ দেওয়ার জন্য বা সেঁকে নেওয়ার জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনটা হাই রেখে তার মধ্যে একে একে দিয়ে দেব পনিরগুলো। স্টিক সহ পনিরগুলোকে আমি পরপর বসিয়ে দিয়েছি। এক একটা ব্যাচে 4টে করে দিয়েছি। খুব ভালো করে এপিট ওপিট উল্টে হাতে একটু সময় নিয়ে এগুলোকে সব দিকটা কিন্তু সমানভাবে সেঁকে নিতে হবে। কোন রকম গ্রিল বা ওভেন ছাড়াই একদম তাওয়ার মধ্যে আপনারা খুব সহজেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে পনির টিক্কা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করে। এমনকি যদি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসে, খুব সহজে ঘরোয়া কয়েকটা সিম্পল সবজি আর পনির দিয়ে আপনারা এত সুন্দর একটা পনির টিক্কা রেসিপি সার্ভ করে আপনাদের অতিথিকে আপ্যায়ন করতে পারেন। এবার সব দিকটা সমানভাবে এইভাবে একটু সেঁকে নেওয়ার পর এটাকে আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য আমি কিন্তু একে একে এক একটাকে ধরে গ্যাসের সামনে হালকা একটু সেঁকে নেব। চাইলে আপনারা ওইভাবে নাও করতে পারেন, কিন্তু ওইভাবে একটু সেঁকে নিলে কিন্তু ফ্লেভারটা আরো সুন্দর আসে। একইভাবে আমি সবগুলোকেই সমানভাবে সেঁকে নিয়েছি। তারপর এগুলোকে পরিবেশন করব। রেস্টুরেন্টে 1 প্লেট পনির টিক্কা বেশ অনেকটাই দাম পড়ে, কিন্তু খুব অল্প খরচে বাড়িতে আপনারা রেস্টুরেন্টের মতো পনির টিক্কা বানিয়ে নিতে পারেন। চাটনি, লেবু আর পেঁয়াজ সহযোগে আমি এটা পরিবেশন করেছিলাম। আমার বাড়ির সকলের খুবই ভালো লেগেছে। তবে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব না করা থাকলে এখনো অবধি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ঋতুশ্রী হিসেবে। ভালো থাকবেন।